गुड आफ्टरनुन एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। बाजे एखन घड़ीते 6टा मतन और एखन थेके भिडियोटा शुरू करलाम। तो आज के तो सानडे, दुपुरबेला खेये दिए घुमिए चले एसेछि एखन छादे। प्रत्येक रविबारই এখন এটাই হয়, দুপুরবেলা ঘুম থেকে উঠে দুজনে একটু ছাদে এসে সময় কাটাই। তারপর এই যে জামা কাপড়গুলো মেলা থাকে, একেবারে জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই, তারপর বাজার করতে যাই। তো আজকে আর দূরের বাজারটায় যাইনি, আজকে কাছের বাজারটায় যাব। তো সেই কারণের জন্য আজকে এতক্ষণ অবধি ছাদে রয়েছি, নয়তো 5:30টার মধ্যেই নিচে চলে যাই। তো ছাদে নিয়েছিলাম ওর জন্য 1 কাপ চা, ওখানে চায়ের কাপ খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য এনেছিলাম হচ্ছে একটা কুলফি। তো দুজনেরই খাওয়া হয়ে গেছে। তো এখন ও এদিকে একটুখানি হাঁটাহাঁটি করছে, তারপর নিচে চলে যাব এখনই। মানে তার আগে ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করে নিই। আর অনেকগুলো দিন হয়ে গেছে ভিডিওটা আমি করতে পারিনি, কেন করতে পারিনি সেগুলো সবই তোমাদেরকে পরে বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যেই তোমাদেরকে আশা করি বলবার চেষ্টা করব। আর ছাদে এসে যে যখন ভাবলাম কি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ঘরে যে হাওয়া বাতাসটা ঢোকে না, একদম গায়ে লাগিয়ে যে ঘরটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই দেখো, এই যে এই বাড়িটা একদম লাগিয়ে কিন্তু আমাদের ঘরের সাথে একদম একটুখানি জায়গা ছেড়ে আর কি ঘরটা হয়েছে। আমি যতটুকুনি জানি যে 3 ফুট মতন জায়গা ছেড়ে তারপর ঘর করতে হয়, কিন্তু এখানে কিন্তু সেরকম সিস্টেম নেই। দেখো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমাদের ঘরটায় কিন্তু কোনো রকমের হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না, একদম ঘরটা অন্ধকার আর গরম হয়ে রয়েছে। তো চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে ঘরটার কিরকম পজিশন। দেখলে আশা করি বুঝতে পারবে যে যেই কারণের জন্য রান্নাঘর আর ঘর দুটো ঘরই একদম পুরোপুরিভাবে অন্ধকার হয়ে থাকে। তো চলো এখানে দেখিয়ে দিই। আর ও এখানে এই যে হাঁটাহাঁটি করছে। এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, এখানটাতে ঘরটা তুলে দিয়েছে। আর এই পরপর যে দুটো সানসেট দেখতে পাচ্ছ, এই দুটো সানসেটে পরে আমাদের একটা শোয়ার ঘর আর একটা হচ্ছে রান্নাঘর। তো এই দুটো ঘরের সামনেই এরকমভাবে কিন্তু একটা দেওয়াল তুলে দিয়েছে, মানে ঘর করে দিয়েছে। তবুও দেখো রান্নাঘরের সামনে একটুখানি ফাঁকা রয়েছে, তো সেখান দিয়ে তো আলো আসে না বললেই চলে, কারণ পুরো রান্নাঘরটাই গার্ড। তো ওই কারণের জন্য রান্নাঘর বলো আর শোয়ার ঘর বলো, দুটো ঘরে কিন্তু দরকারের সময় লাইট জ্বালিয়েই রাখতে লাগে। তো একদম একটুখানি সানসেটের ফাঁকা দিয়ে ঘরটা তুলে দিয়েছে। প্রথমটায় ভেবেছিলাম যে হয়তো আমাদের বাড়িয়ালি জানে না, তারপর জানলাম যে এখানে জানে, এখানে এরকমভাবেই নাকি ঘর করা হয়। আর আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, তো এই বাড়িটার সাথে কিন্তু লাগোয়া যেই বাড়িটা দেখালাম সেটা, মানে একই বাড়ির সাথে কিন্তু এরকমভাবে অ্যাটাচ করে দিয়েছে, মানে একই পাঁচিলের সাথে। ওই যে দেখো পেছনে দেখে আশা করি বুঝতেই পারছো। এখানকার ম্যাক্সিমাম বাড়িগুলোই জানো তো এইরকম টাইপের হয়, বাড়ির ভেতরে ঢুকলে ডিজাইনের কোনো মাথা মুন্ডু বোঝা যায় না, নয় ঢুকেই বাথরুম নয়তো ঢুকেই রান্নাঘর। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু ছাদ থেকে সমস্ত জামাকাপড় তোলা হয়ে গেছে, সেই দুপুরবেলা মেলেছিলাম, সমস্ত জামাকাপড়ই শুকিয়ে গেছে। আর কি সত্যি কথা বলতে আমরা কোনো প্রোটেস্টই করিনি, কারণ লোকের জায়গায় থাকি, এখানে আমাদের কতদিন থাকতে হবে না হবে জানি না, তো সেই কারণের জন্য কিছুই বলিনি। বাড়িওয়ালার ঘর যদি সেখানে তার কোনো আপত্তি না থাকে, আমরা আর কি বলবো। অসুবিধা হচ্ছে ঠিকই, তবে মানিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। তো দেখো দেখতে দেখতে সন্ধ্যাও কিন্তু হয়ে এসছে, আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদ থেকে নামতেই ইচ্ছা করছিল না, কিন্তু একটু তো বেরোতে হবে রাস্তায়। তো সেই কারণের জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম এখন ঘরে। আর এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর রাস্তায় বেরোবো, মানে বাজার করতে যাব। শুরুতেই তোমাদেরকে বললাম যে আজকে দূরের বাজারটায় যাওয়া হয়নি, ওর শরীরটা ভালো লাগছে না সেই কারণের জন্য। তো সেই জন্য কাছের সবজি বাজার থেকেই বাজারটা করতে যাব। আরও 2-3টে জিনিস কেনার আছে, সেগুলো নিয়ে চলে আসবো। সামনেই জন্মাষ্টমী আসছে, সেই জন্মাষ্টমীর জন্য বেশ কয়েকটা জিনিস লাগবে, তো সেগুলো আনার ব্যাপার রয়েছে। কারণ এখন তো ও আর 7টা 7:30টায় আসে না, আস্তে আস্তে 8:30 পৌনে 9টা মতন বেজে যায়, তারপর আর দরকার থাকলেও রাস্তায় বেরোনো হয় না। তো সেই কারণের জন্য আজকে ভাবলাম চলো রবিবার যখন আছে আর দূরের বাজারটায় যখন যাইনি, আজকে যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিনে নিই। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড় গোছানো হয়ে গেছে কমপ্লিট। তো জামা কাপড়টা গোছানো আমার হয়ে গেছে, আর বাজে এখন পৌনে 7টা মতন। তো আমি জামা কাপড় গোছাতে গোছাতে ও সন্ধ্যাটা দিয়ে নিল, আর একটু পরে যাব হচ্ছে বেরাবো আর কি সবজি বাজার করতে। তো বললামই ছাদে যে আজকে দূরের সবজি বাজারটায় যাইনি, ওর আজকে ভালো লাগছে না একদমই, তো সেই কারণের জন্য কাছের সবজি বাজারটায় যাব। তো একটুখানি পরেই যাব, তার কারণ হচ্ছে ছোটদি ফোন করেছিল, বললো কালকে তো রাখি পূর্ণিমা, ভাইয়ের জন্য একটু টাকা পাঠাবো, তুই দুটো রাখি আর ওর পছন্দ মতন কিছু কিনে দিস ওকে।
তো আমাদের তো বেশিক্ষণের কাজ নেই, তো দিদি টাকাটা পাঠালে তারপরেই ভাবছি একবারে বেরাবো, কারণ সবজি বাজার করতে যেটুকুনি লাগবে আর দুটো তিনটে জিনিস কেনার আছে, একদম কিনে নিয়ে চলে আসবো। তবে যেতে হবে একটুখানি অনেকটাই দূরে, কারণ সামনে জন্মাষ্টমী আসছে। জন্মাষ্টমীতে তো আমি নিজের হাতে সিংহাসনটা বানাই, তো এবারেও অন্যথা হবে না, এবারেও আমি বানাবো। তো সেটার জন্য জাস্ট কয়েকটা জিনিস আমার লাগবে, মানে খুবই সামান্য কয়েকটা জিনিস আমার লাগবে। তো সেইটাই কিনতে যাব, কারণ সামনের সোমবার হচ্ছে জন্মাষ্টমী। তো সময় মানে কাজকর্মের ফাঁকে ফাঁকে আমাকে সেগুলো করতে হবে, তো দেরি হয়ে যেতে পারে হয়তো। তারপর যদি ভুল ভ্রান্তি কিছু হয় সেটা চেঞ্জও করতে হবে। তো সেই কারণের জন্য এই 1 সপ্তাহ টাইম আছে, এই 1 সপ্তাহের মধ্যে বানিয়ে ফেলতে পারবো। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বাজে এখন ঘড়িতে 7:30 মতন। অবশেষে বেরিয়ে পড়লাম। আজকে জানো তো, বিগত অনেকগুলো দিন পর ঘর থেকে বেরিয়েছি। এক প্রকার বলতে পারো নিজেকে ঘরে বন্দি করে রেখেছিলাম। আজকেও বেরোবো না, মিস্টার চক্রবর্তীর অনেক জোরজাবস্তি। তারপর ভাবলাম সারা সপ্তাহে সবজি বাজার তো করতে যেতেই হবে, তাই জন্য বেরোলাম। কলকাতায় যে দুর্ঘটনাটাই ঘটেছে, আশা করি সেটা তোমরা সবাই জানো। এত আন্দোলন মিছিল সবকিছু হচ্ছে শুধুমাত্র সুবিচার পাওয়ার জন্য। আর এইখানে বসে থেকে শুধুমাত্র সেই সব নিয়ে ভয় আতঙ্কে চিন্তা করা ছাড়া আমার এখানে কিছুই করবার নেই। এই দুর্ঘটনাটা ঘটবার পর আশা করি প্রত্যেকটা মেয়ে মন কিন্তু ভালো নেই। যতক্ষণ না সুবিচার পাওয়া যাচ্ছে এই মন কিন্তু ভালো হবে না। আর আমার অবস্থাও ঠিক এরকমটাই হয়েছে। যেই দিনকে এই ঘটনাটা শুনেছি সেই দিন থেকে কিন্তু সত্যি কথা বলতে মন একদমই ভালো নেই। সোশ্যাল মিডিয়া খুললেই একের পর এক কল রেকর্ড ভাইরাল হচ্ছে, একের পর এক তথ্য জানা যাচ্ছে। এগুলো শুনবার পর দেখবার পর প্রত্যেকটা মেয়ের মনই কিন্তু এরকমভাবে খারাপ হয়ে রয়েছে। এই তো শুনলাম গতকাল রাত্রেবেলাও একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। সেটা শুনবার পর সারা রাতে দু চোখের পাতা এক করতে পারিনি। আমাদের মতন সাধারণ ঘরের মেয়েদের সাথে হয়েছে, তো তাই এটার সুবিচার পেতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু ঠিক হবে। আর এটাই যদি কোনো বড় নেতা মন্ত্রী পুলিশের ঘরে হতো, এতদিনে হয়তো এনকাউন্টার বা ফাঁসি হয়ে যেত। সাধারণ ঘরের মেয়েদের দাম তো এখন চলে এসেছে মাত্র 10 লাখ টাকায়। কি বলবো, এত কিছু শোনবার পর না নিজের মুখ আর মাথা কোনোটাই কন্ট্রোল করে রাখতে পারছি না। তো যাই হোক, অনেকগুলো কথাই বলে ফেললাম। আর এখন দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি। সবার প্রথমে বাজারের ব্যাগটা সবজির দোকানে রেখে নিলাম, আর এখন যাচ্ছি একটু ফুচকার দোকানে। বাড়ি থেকে আসবার পর এখানে কিন্তু একদিনও ফুচকা খাওয়া হয়নি। আর মিস্টার চক্রবর্তীর কয়েকদিন ধরেই বেশ ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল ফুচকা খাওয়ার, আর সেই কারণের জন্যই বলল যে কাছের সবজি বাজারেই যখন যাচ্ছি তাহলে চলো একটু ফুচকা খেয়ে আসি। তাই এখন দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ফুচকার দোকানে। আর রাস্তাঘাটের দোকানপাট দেখে বুঝতেই পারছো আজকের কিন্তু বাজারটা বেশ জমজমাট। রাখি দেখলাম বেশ অনেকগুলো দোকানেই কিন্তু তুলেছে, খুব সুন্দর সুন্দর রাখি। তবে আগে ফুচকাটা খেয়ে নিই, তারপর রাখি কিনবো, আর গোপালের জন্য টুকটাক যে কটা জিনিস নেওয়ার আছে সেগুলোও নিয়ে নেব। তো আমি এখানে নিয়ে নিলাম 1 প্লেট দই ফুচকা, আর মিস্টার চক্রবর্তী নিয়ে নিয়েছে এটা হচ্ছে মশালা পুরি, মানে ঘুগনি, তার উপরে কিন্তু এই পাপড়িগুলো ছড়ানো, খেতে বেশ ভালো লাগে। তো এই দুজনে 2 প্লেট খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি গোপালের সিংহাসনটা বানাবো। সেটার জন্য আমার কিছু আর্টিফিশিয়াল ফুল লাগবে, সেই ফুলের জন্য। তো দোকানের সামনে এসে তো আমি অবাক, এখানে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে কি বলবো। চলো তোমরাও একটুখানি দেখে নাও। এই দেখো, প্রথমেই হচ্ছে এই পদ্ম পাতার মতন একটা বাটি। এই বাটিটার দাম কত বলো তো? মাত্র 35 টাকা। দেখে কি সুন্দর লাগছে তাই না? আর ছোট সিঁদুরের কৌটো ভর্তি। এই 1 প্যাকেট সিঁদুরের কৌটো মাত্র 15 টাকা করে। আর তারপর ভেতরে ঢুকে তো এইগুলো দেখে আমার তো জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর ফাইবারের প্লেটগুলো আর এত কম দাম। তো সবার প্রথম তো আমার এটা পছন্দ হয়েছিল, 31 টাকা করে। দেখো কি কম দামে এত সুন্দর সুন্দর জিনিস। এখানে প্লেট রয়েছে, ট্রে রয়েছে, বাটি রয়েছে, অনেক কিছু রয়েছে। আমার তো এই বাটিটা ভীষণ পছন্দ হয়েছিল। তারপর দেখলাম বাটিটা একটুখানি ভাঙা। এই বাটিটার দাম মাত্র 20 টাকা। তো ওনারা বললেন যে এই বাটিটা দুটোই রয়েছে, দুটো পিসই ভাঙা। তো সেই কারণের জন্য অন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই দোকান থেকে তো আমার বেরোতেই ইচ্ছা করছে না। সামনের ট্রেগুলো মাত্র 14 টাকা 16 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে।
আর এই দোকানে আগাগোড়াই আমি স্টিলের বাসন কিনি। এই দোকানে আগাগোড়াই কিন্তু বাসনপত্রের দাম অনেকটাই কম। এই দেখো, এই বাটিটার দাম মাত্র 14 টাকা। দেখে মনে হচ্ছে এত কম দাম। তো আজকে আর সেরকম কিছু নিলাম না, কারণ সবজি বাজারটা না উঠে যাবে, মানে দোকান বন্ধ হয়ে যাবে, কারণ এখনই প্রায় 8:15 মতন বাজে। তো সে কারণের জন্য মিস্টার চক্রবর্তীও আমাকে ওদিক থেকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, রাখি কিনে তারপর বাজার করতে যাব। আর বাজারের দোকান যদি বন্ধ হয়ে যায় সারা সপ্তাহের কিন্তু বাজার সেরকম পাওয়া যাবে না। তো সেই কারণের জন্য ওই দোকান থেকে একটাই মাত্র বাটি নিলাম, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর রাখি। তো এখান থেকে মিস্টার চক্রবর্তী পছন্দ হচ্ছে না, ও হাতে বড় কিছু পরবে না, খুব সিম্পলের মধ্যে ছোট্ট একটা কিছু পরবে, সেটাই ও খুঁজছে, সেটাই ওর পছন্দ হচ্ছে না। আর আমি এখানে ওকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর রাখিগুলো। তো যাই হোক, আর দিদিরা যদি পছন্দ করে কিনতো, আশা করি ওর জন্য খুব সুন্দর দেখে রাখি, কিন্তু এখনও নিজে পছন্দ করছে, তো আমার পছন্দটাও আর কি ওর ভালো লাগছে না। তো এখানে দেখো গোলাপ ফুলের রাখিগুলো দেখলাম, এই রাখিগুলোর দামও কিন্তু বেশ কম, 25 টাকা করে। তো ওকে বললাম যে এই রাখিগুলো নাও, একটুখানি সময়ের জন্য পরবে, তারপর তো খুলেই রাখবে। তো না, ওর পছন্দ হলো না, খুব সিম্পল দেখে 3খানা রাখি নিল। আমার গোপুর জন্য একটা রাখি আমি নিয়ে নিয়েছি। আর এখন দেখো রাখি কিনে চলে এসেছি গোপালের যে জিনিসপত্রগুলো নেওয়ার আছে সেই দোকানটায়। এই দোকানটাকে কি বলে আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না। তো আমার লাগবে হচ্ছে শাড়ির যে পাড়গুলো লাগায় না, সেই গোল্ডেন কালারের পাড় লাগবে, তার সাথে লাগবে কিছু পুঁথি, আর একটা নেট লাগবে, আর কিছুই না। তো এই দোকান থেকেই আগেরবার যখন সিংহাসন বানিয়েছিলাম এই দোকান থেকেই আমি কিনে নিয়েছিলাম, তাই আবার এই দোকানেই এসছি। আর বাড়িতে বেশ কিছুটা কিন্তু ভেলভেট কাপড় রয়েছে, সেটা দিয়ে এবারে সিংহাসনটা হয়ে যাবে। যতটা সম্ভব তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এখানে উনি আমাকে যে পাড়গুলো দেখাচ্ছে, এগুলো না আমার একটুও পছন্দ হচ্ছে না, আমার একটু বেশ চওড়া আর খুব সিম্পলের মধ্যে লাগবে। তারপর ওনাকে ডিজাইন দেখাতে উনি কিন্তু আমাকে বের করে দিল এই সুন্দর গোল্ডেন কালারের পাড়টা। তারপর চলে এসছে এখন নিতে পুঁথি লাগবে, সেই পুঁথিগুলো তো আমার লাগবে আবারও গোল্ডেন কালারের, তো সেটাই উনি খুঁজছে। আর এখানে কিন্তু অনেকটাই বেশ কম দাম, জানো তো, এই পুঁথির এক একটা চেন মাত্র 5 টাকা করে আর কি বিক্রি করছে। তো আমার তো অনেকগুলো লাগবে না, আমার জাস্ট 2খানা চেন হলেই হয়ে যাবে। আর এই যে হাতে দেখতে পাচ্ছ হলুদ কালারের নেটটা নিয়ে নিয়েছি। 1 মিটারের দাম বললো 70 টাকা, তো আমার 1/2 মিটার লাগবে। তারপর দোকানদার আমাকে বললো 1/2 মিটার নিয়ে লাভ নেই, তুমি 1 মিটারই নিয়ে নাও, আমি তোমাকে দাম কমিয়ে দিচ্ছি। তো 40 টাকায় আমাকে কিন্তু এই পুরোটা দিয়ে দিয়েছে। দেখো, উনি নিজেই কনফিউজ যে আমাকে পুরোটা দিয়ে দেবে নাকি কাটবে। তারপর অবশেষে আমাকে পুরোটাই দিয়ে দিয়েছে। তারপর চলে আসলাম এখন সবজির দোকানে। এসে তো আমার যথারীতি কপালে হাত, সবজির দোকানে সেরকম কিছুই সবজি নেই। আর এখানে আলুগুলো একদম নরম নরম হয়ে গেছে। তো মিস্টার চক্রবর্তী বেছে জাস্ট কয়েকটা আলু নিল, 1/2 কেজি মতন পেঁয়াজ নেওয়া হলো, ভেন্ডি নেওয়া হলো, আর সিম নেওয়া হলো সিম বাটা খাওয়ার জন্য। আর নিয়ে নিলাম একটুখানি উচ্ছে। আজকে তো আর সেরকম সবজি পেলাম না, এই সবজি দিয়ে তো আমার সারা সপ্তাহ চলবে না, মাঝখানে আবার আসতে হবে। দেখতে পাচ্ছ সামনে কত বড় বড় ফুলকপি, এখন আর ফুলকপি খেতেও ইচ্ছে করে না। তো আপাতত এই কয়েকটা নিলাম। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসছি এখন বাড়িতে, আর বাজে এখন 9:30। তো এসছি মোটামুটি তখন কটা বাজে, 9:15 মতন বাজে। চলে এসছি বাড়িতে। তো এসে একটুখানি বসলাম, ভাত বসালাম, শ্বশুর বাড়িতে ফোন করলাম। তারপর ভাবলাম যে চলো রাস্তা থেকে আজকে কি কি কিনে এনেছি সেটা দেখাই। সবকিছুই দেখিয়েছি, কোন কোন দোকানে গেছি, কিন্তু কি কি কিনেছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো ভাবলাম যে চলো এখনই একবারে দেখিয়ে দিই, কারণ কালকের ভরসায় থাকলে আর হবে না। তো ওদিকে ভাতটা ওদিকে হচ্ছে। আজকে হয়েছে মটন হয়েছে আমাদের, দুপুরবেলা আর রাত্রেবেলাটা আলাদা করে রেখেছি। তো জাল করার ওর জন্য কোনো ব্যাপার নেই। ভাতটা এখন হচ্ছে, ভাত হতে থাক, ততক্ষণে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো তোমরা দেখে নাও। এই দেখো একটা নেট কিনেছি সিংহাসনটা ডেকোরেশন করব বলে। আর এই হচ্ছে একটা পাড় যেটাকে বলে পাড় একটা কিনেছি। আর এর সাথে এই গোল্ডেন কালারের পুঁথিগুলো রয়েছে। এটা হচ্ছে মানে এই 3টে জিনিস হচ্ছে ডেকোরেশনের জন্য কিনেছি। হচ্ছে যে দোকানটায় গেছিলাম দেখালামই তোমাদেরকে, এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো, মানে এই বাটিটা দেখে না চোখটা জাস্ট ফেরাতে পারছিলাম না, এত সুন্দর দেখতে। দেখে আশা করি বুঝতেই পারছো কি সুন্দর দেখতে বাটিটা। আর এত সুন্দর সুন্দর কাজ করা, দেখে মনে হচ্ছে পুরো রূপোর বাটি।
আর এই বাটিটা কত নিয়েছে বলো তো? এই দেখো, বাটিটার দাম নিয়েছে মাত্র 28 টাকা। আর এই পেছনের দিকটা তো দেখো কি সুন্দর কাজ করা। তো ভাবছি বাড়ির জন্য একটা কিনে নিয়ে যাব এখান থেকে। এত সুন্দর সুন্দর দেখতে না বাটিগুলো, আর এত কম দাম। শুধু এই বাটিটা না, অনেকগুলো বাটি তোমাদেরকে দেখালাম, এত কম দাম কি বলবো। আর সিংহাসনটা ডেকোরেশনের জন্য এই ফুল পাওয়া যায় না, আর্টিফিশিয়াল যে ফুল, এই আর্টিফিশিয়াল ফুলের দুটো চেন আমি কিনে এনেছি। ব্যাস এই হচ্ছে আমার সিংহাসন ডেকোরেশনের জন্য, ব্যাস এই যথেষ্ট। আরে দেখো এই 3টে রাখি কিনেছি, বললামই ছর্দি টাকা পাঠিয়েছিল। এই 3টে রাখি কেনা হয়েছে। আর ওর একটা পকেট পারফিউমের খুব দরকার ছিল, এই একটা পকেট পারফিউম ওর জন্য কেনা হয়েছে। এটা ওর রাখির গিফট বলতে পারো এক প্রকারের। আর এটা একটা মেডিসিন রয়েছে আমার, ক্যালসিয়াম। এই দেখিয়ে দিলাম আমি কি কি কিনেছি। সব থেকে বেশি যদি পছন্দ যে হয়েছে যেটা বলি, সেটা হচ্ছে এইটা। আমার তো দারুণ লেগেছে, এত সুন্দর এই বাটিটা। হ্যাঁ, তো চলো আজকের জন্য ভিডিওটা, হ্যাঁ ভাত হয়ে গেছে, তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো।